নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আজকে এসে গেছি আবার একটা নতুন অন্য একটা রেসিপির সঙ্গে। তো আজকে রেসিপিটা কি বানাবো তোমরা সঙ্গে থেকো, আর সঙ্গে থাকলেই দেখতে পাবে। তো এই যে মা রসুন চুলছে আর আমি আদা চলতেছি, আর আদরের মা নারকেল নিয়ে যুদ্ধ করছে। মা রসুনগুলি সব ছুলে দিয়েছে এই যে। আর বন্ধুরা, আমরা কিন্তু আজকে অল্প একটু রসুন নিয়েছি, আর আজকে অল্প একটুই রসুন লাগবে। আর এখন ছুলে নেবো একটা পেঁয়াজ। হায় রে, আজকে আমার ভাগ্যে আর জল জুটলো না, যাও একটু ছিল তাও পড়ে গেছে। মা কি মিষ্টি যেন জল। নারকেলের জলটা আজকে এত মিষ্টি লাগলো, আজকে আর খেতে পারলাম না, পড়ে গেল সব। তা বেশি ছিল না, অল্প একটু জল ছিল, তাই না মা? তো রসুন, আদা, পেঁয়াজ, রসুন ছালা কাটা হয়ে গেছে, আদাটাও কুচিয়ে রেখেছি, আর এখন পেঁয়াজ কুচাচ্ছি। মা নারকেলের দুধ বের করতেছে। এটুক দিদাও পারতো, দিদা খালি বইয়ে বইয়ে এদিক ওদিক দেখে। করবে না তো, পারলে কি হবে, করবে না তোমার দিদা। তুমি তো এরকম নারকেলের দুধ বার করে আমার দিতে পারো না? ওই যে তোমার বুন্ডি যেরকম করে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখন এই আদাটুকু বাটতে হবে। নারকেলের যে আসলে পিওর দুধ, হালকা একটু জল দিয়ে মা বের করছে। তো মা এখন ডাবটা খাচ্ছে। আর বন্ধুরা, এটা কিন্তু মালাইয়ালা ডাব, এটা কিন্তু নারকেল না। না, ওসব আগের কথা করলে সবাই গল্প মনে করবো, খালি খালি কোয়া লাগে না। থাক, গল্প মনে হয় না। হ্যাঁ, কি গল্প মা? আগে এরকম বড় বড় চিংড়ি মাছ পাওয়া যেত, এখন কইলে কবে কি গল্প দেয়, বুঝছো, ওই জন্য কইতে চাই না। তো এরকম নারকেলের ভিতরে ভইরা মশলা টসলা দিয়া তারপরে ধান সিদ্ধ করতো না, সের ভিতরে পোড়া দিয়ে ধুয়ে যেতাম। এই তো বেরিয়ে গেছে, আর এই যে সেই চটকা। ডাব কাটা হয়ে গেছে, আর এখন মা ওই যে ডাবের মুখটা কেটে দিচ্ছে। তোমার এসব পিস কতটুক ঢুকপুর ভিতরে? এই যে মাংস পিস, দরকার হয় আরো ছোট ছোট করে দেবো। মা এ তো খালি চর্বি। ছোট করা লাগবে না। বাহ, সে ঢাকনটা কোথায়? এই যে। তো ডাবটা মা কেটে দিয়েছে, আর এই যে জল, আমরা এই জলটা কিছু করবো না, জলটা খেয়ে পারবো না মা। আর একটু দে। কারে? আর না খাবার না দাদা? ও মা, তুমি খাও।
ভাজা মশলা, তাই একটু পাউডার করে নেব। আজকে বেটে কুটে বানাবো। একটু লঙ্কাও গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, মা বলছে যে আমি বাটাবাটি করি, তো মা বাটাবাটি করছে আর আমি এসে গেছি লঙ্কা ভাজতে। আজকে স্পেশাল রান্না হবে, তাই না মা? স্পেশাল রান্না। তো লঙ্কা ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব। তো লঙ্কা প্রায় গুঁড়ো হয়ে গেছে, কিন্তু লঙ্কার যে বীজ, ওগুলো তো আর গুঁড়ো করতে পারছি না। পাতায় ডলা দেওয়াই লাগবে ঠিক যেন। এবার হাত নাকে মুখে মুছো। নাকে মুখে ডলার দাও হাত। হাত আমার না, তোমার। তোমার নাকে না? না, আমার নাকে না। ও, আমি ভাবছি কি তোমার নাকে। তো বন্ধুরা, এই যে আমরা মাংস নিয়েছি, অল্প একটু মাংস নিয়েছি আর আজকে আমরা এইটুক মাংসই রান্না করব। তো মাংসতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ, যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচি, আর এই যে এখানে রসুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর এই যে আমি লঙ্কা ভেজে নিয়েছিলাম, এটা তো বাটা হয়ে গেছে। আর এখানে এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা। তো এখন মেখে নেব। এইটা কিন্তু ওই যে সেই ভাজা লঙ্কা, এতে দিয়ে দেবো একটু তেল, বেশি দেবো না। এই যে পোর্টব্লেয়ারের দুই বান্ধবী দিদি, তো আমার ডিগলিপুরের বান্ধবী দিদি পোর্টব্লেয়ারে, আর পোর্টব্লেয়ারের বান্ধবী দিদি এখন কোথায় জানো মা? কুম্ভ মেলা আছে না ওই যে জায়গা, কোন জায়গায় জানো? সেই জায়গা গেছে স্নানে, তীর্থে গেছে। 26 তারিখে তো খতম হয়ে গেছে। হ্যাঁ, ওই তো গিয়ে আমাকে ফোন করেছে, ওরা 26 তারিখের আগে গেছে। বান্ধবী দিদি, মা খাচ্ছি, আসো নাও। এই দেখো কি সুন্দর সুন্দর পিস। এই যে সব মাখিয়ে এসে গেছে উনুনের কাছে, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব জিরা, আর এখন দিয়ে দেবো এই যে মেখে রেখেছিলাম মাংস, সেই মাংস। তো বন্ধুরা, এটা কিন্তু হাঁসের মাংস। তো এই যে মাংস দিয়ে দু চারটে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর এখন দেবো আদা বাটা। এই যে আদা, এই মাংসটা একটু ঢেকে ঢেকে ভেজে নেব। এই যে সামান্য একটু জল দিয়ে দেব। এই যে বাটিটা দিয়েই ঢেকে দিয়েছি, আর উনুনে হালকা হালকা আঁচ দেবো, বেশি আঁচ দেবো না। সামান্য একটুখানি জল দিয়েছি। লঙ্কা ভাজা যে বেটেছিলাম না, সেই লঙ্কাটুকু এখন দিয়ে দেব। ভাজা মরিচটা দিয়ে দিয়েছি, তো সেই জন্য আর একটু ঢেকে দিচ্ছি, আর উনুনে হালকা হালকা ধীরে ধীরে আঁচ দেবো। তো এই যে কটা ধনে পাতা নিয়ে আসছি, ধনে পাতা কেটে নিচ্ছি।
তেল ছেড়ে দিয়েছে। এই যে নারকেলের দুধ বের করে রেখেছিলাম না, সেইটাও অল্প একটু এখন দিয়ে দেবো। একদম স্পেশালি রান্না। তুমি হাসছো কেন? ওইরকম স্পেশালি রান্না ওরকম সবাই রাঁধতে থাকে। না গো মনি, না। না গো বলি কইও না তুমি। শোনো ভাবছো কি খালি তুমিই রাঁধতেছো? শোনো, তুমি চিংড়ি মাছ খেয়েছো? হ্যাঁ, ওই যে নারকেলের দুধ দিয়া হ্যাঁ। ও সবকিছু খাওয়া আছে এখন। মাংসও খেয়েছো? হ্যাঁ। কবে খেয়েছো? কবে খেয়েছি? সেটা তো আমার মনে নেই না। আছে। না, কবে খেয়েছো সেটা তো আমার মনে নেই। এই যে উনুনে না আঁচটা কিন্তু একটু ধীরে ধীরে দিচ্ছি, একেবারে জোরে দিতেছি না। মাংস কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই যে কি সুন্দর কষানো হয়েছে। আর বন্ধুরা, এই যে গরম মশলা ভেজে পাউডার করে নেওয়া হয়েছিল না, এখন এগুলি মিশিয়ে দেব। এর ভিতর অনেক কিছু আছে, সোম আছে, গোলমরিচ আছে, লং আছে, এলাচি আছে, দারচিনি আছে, জিরা আছে, ধনে আছে। তো এই যে সবটুকু এখন দিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা, সেই ধনে পাতা কেটে রেখেছিলাম না, সেই ধনে পাতা এই যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা টসলা সব দিয়ে দিয়েছি, যা যদ্দূর দেবার। আর কিছু কিন্তু দেবার নেই, সব কিছু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো, চর্বি একেবারে তেল ছেড়ে দিয়ে একেবারে ছোট হয়ে গেছে। যাই হোক, এখন এটার ভিতর ভরে নেব। এই যে দুর্মা ডাব নিয়েছি, এখন এই একটা একটা করে সব দুর্মা ডাবের ভিতর ভরে নেব। ঢুকবে? ঢুকে গেছে। মুখ বন্ধ হয়ে গেল, ঢুকে গেল। তো এইভাবে করে আমি সবটুকু ঢুকিয়ে নেব, এই ডাবের ভিতর দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে নারকেলের ভিতর সব ঢুকিয়েছি, আর এখন দিচ্ছি নারকেলের দুধ। মশলা পড়েছে তো উপরে, তাই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এই যে এখন যাচ্ছে ভিতরে। ওইভাবে ধীরে ধীরে নারকেলের দুধ দিয়ে দেবো। তো এর ভিতর যা মশলা ভরা তা তো ভরে দিয়েছি। আর এখন এই যে নারকেলের মুখটা দিয়ে, তারপরে এই যে আচাটা দিয়ে বন্ধ করে দিলাম। আর এখন এরপরে আটা দিয়ে সুন্দর করে বন্ধ করে দেব এখন মুখ। তো এই যে যে মুখটা ছিল, মুখটা বন্ধ করে দিয়েছি। সব জায়গা দিয়ে একটু বেশি বেশি করে দিয়ে দেই আটা, এখন আর পড়বে না। আর এই যে এখন ডাবের ভিতর ভরে রেখেছি, উনুনে এখন জাল দেব। এই যে ডাব বসিয়ে দিয়েছি, আর উনুন থেকে আঁচ দিয়ে দিচ্ছি। ডাবের গায়ে লাগছে পুরো। এটা কিন্তু বেশ অনেক সময় লাগবে, অল্প একটু সময় হবে না। ছোটবেলার শয়তানি মা, বড়বেলায় না। এই যে ডাবটাকে পোড়া দিয়েছি, তো উনুনের ভিতরটা আর পোড়া দিতে পারিনি, তাই ছিকের পাড়ে বসিয়ে উনুনে জাল দিচ্ছি। এখন ভিতরে মাংস সিদ্ধ হবে, সুন্দর করে সিদ্ধ হবে।
আর এই যে নারকেলের মালাই, নারকেলের দুধ সুন্দর ঢুকবে মাংস ভিতরে। তো নারকেল হয়ে যাচ্ছে ওরকম। ব্যাস, এখন একটু ঠান্ডা হবার ইন্তজারে আছি। এই যে হয়ে গেছে, এই যে সেই নারকেলের মুখ। এই যে তো একটু ঠান্ডা না হলে এটা ঢালতে পারতেছি না, তো একটু ঠান্ডা হবার ইন্তজারে আছি। দমে সিদ্ধ হয়েছে না মা? তো প্রথমে দেব বাবাকে। না বাবা, তুমি তুলে নাও, তোমার যা লাগবে তুলে নাও। আমি এখন খেতে বলবো, তুমি তুলে নাও, খেয়ে দেখো। আজকে প্রথম খাবো। তাই ও মা, তুমি বলে এত বানাও অত বানাও, রেসিপি বলে পুরানো, তাহলে বাবারে তুমি বানাই খাওয়াও নাই? তো বন্ধুরা বসে গেছি খেতে আর খাচ্ছি, বাবাও খাচ্ছে। বাবা কেমন হয়েছে? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, তুমি বলো। আমাদেরও দারুণ টেস্ট লাগতেছে, কিন্তু একটু ঝাল হয়েছে। হ্যাঁ, ওই যে নারকেল খাবে কিনা? হ্যাঁ, ওই যে ওটা পরে। ওটার ভিতরে ডোকা। বাটা লঙ্কা তো দিছি, আবার একটু শুকনো লঙ্কা পাউডারও দিয়েছি। কেডার মতো বেশি হয়ে গেছে, ওর জন্য ঝাল একটু বেশি লাগতেছে। সব খাওয়া যাচ্ছে তো। ওই যে বাইরের কাছে বাইরে খাওয়া দাও, বাই সামলেই রাখ। হয়েছে তো, খুব ভালো হয়েছে। এবার তুমিও শুরু করো খাওয়া। ভাত নাও। এই যে ভাত। সবাই কইছে সেটাই হবে। ও বন্ধুরা, একটা কথা, আমার মা না আগে ভাত খেয়ে নিয়েছে, তো ওই জন্য মা এখন আমাদের সঙ্গে খাচ্ছে না। আমি আদরের মাকে নিয়ে আর সঙ্গে বাবা আছে, আমরা তিনজনে খাচ্ছি। আর আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ডাকটা কীরকম বানালাম হাঁসের মাংস দিয়ে তোমরা দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে যে যে সাবস্ক্রাইব না করেছো একটা সাবস্ক্রাইব করে দিও, তাই না মা? তো তোমাদের সবাইকে টাটা, বাই।